গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে এক নতুন দিন নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আজকে তোমাদের সাথে আমি সারাদিন কি করি সেটা শেয়ার করব। আর আজকের ব্লগটা একটু স্পেশাল, সেটা হচ্ছে তোমরা দেখতে পারবে মানে একটা গুড নিউজ আছে। আর থাম্বনেইল দেখে, টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আশা করি। আমরা খুব তাড়াতাড়ি দেশে যাচ্ছি ছুটি কাটাতে, আর এবার বড় একটা ছুটি কাটাতে যাচ্ছি। তো তোমরা আমার সাথে থেকো, সবই দেখতে পারবে। তো এবং আজকে আমি মানে ঘরের কাজের সাথে সাথে কিছু দেশে যাওয়ার জন্য কিছু জিনিস সর্ট আউট করার আছে, সেটা করব। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেশে কবে যাচ্ছি, তারপর দেশে সবার জন্য মানে আমার ফ্যামিলির জন্য, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির জন্য কি কি কিনেছি সেটাও তোমরা দেখতে পারবে। তো সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। বাট আজকের ব্লগটা হচ্ছে আমি সারাদিন কি করছি এবং কিছু গোছগাছ। সো একদম প্রথমে দেখতে পেয়েছো আমি ঘর একটু ঝাড়াঝাড়ি করে বিছানা তুলে নিয়েছি। এবার আমি আমার হাজব্যান্ডের জন্য সকালের কফি বানাচ্ছি। সো আমি কফি মানে সকালবেলা খাই না, সো সকালে আমি দুধটাই প্রেফার করি আর হাজব্যান্ডের জন্য কফি বানিয়ে দিচ্ছি। এটা ক্যাপুচিনো, জাস্ট মিক্স করতে হয়। সো এবার আমরা দুজন বসে ব্রেকফাস্টের সময় একটু খেতে খেতে গল্প করি, কারণ তারপর আমার নিজের ঘরের কাজ থাকে, ওর অফিসের কাজ থাকে। সো অফিস এখন ছুটি, বাট ঘরের থেকে ওর কাজ আছে, সো সেগুলো করে। তো ওই জন্য সকালবেলার টাইমটা আমাদের গল্পের। তো খাওয়া দাওয়া শেষ, এবার রান্নাঘরে চলে এসেছি। আমি হচ্ছে একবারে দুপুরের খাওয়াটা রেডি করে তারপরে হচ্ছে ওদিকে গোছগাছ করতে যাব। তো আজকে হালকা পাতলা, কারণ আমরা আজকে ডিনার একটুখানি হেভি করার প্ল্যান আছে। সো লাঞ্চটা একদম হালকার মধ্যে রাখতে যাচ্ছি। তো এগ রোল বানিয়ে নেবো, লাঞ্চের এখন অনেক সময় আছে। তো বানিয়ে ওই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পেঁচিয়ে রাখবো যাতে গরম থাকে। সো চলো এখন বানিয়ে নিই, ঝটপট করে তোমাদের দেখিয়ে দিই, তারপরে গোছগাছ কিছু আছে। সো লেটস গো। সো প্রথমে এগ রোলের জন্য সবার আগে ডিম দরকার। সো আমি ডিম ফেটিয়ে নিলাম, তারপর এখানে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর গোলমরিচের গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিলাম। এবার হচ্ছে প্রসেস খুব সোজা, এই রুটিগুলো বানিয়ে রাখা যায় এবং এখানে টর্টিয়া হিসেবে আর কি কিনতে পাওয়া যায়, সো আমি কিনে নিই। তো তারপর এরকম করে ডিম দিয়ে এক পাশে রুটিটাকে ভালো করে সেঁকে সুন্দর করে উঠিয়ে রাখছি এক এক করে। সো তেল খুব একটা বেশি লাগে না ননস্টিকের এরকম প্যানে করলে পরে। সো একটা একটা করে এরকম করে নেব। এগুলো খুব একটা হেভি হয় না, তাই দুটো আরামসে খাওয়া যায়। সো আমি এরকমভাবে রুটিগুলো ডিম দিয়ে বানিয়ে নিলাম। এরপরে এগ রোলের জন্যে ভেতরে শসা, তারপরে লেবু রস, টমেটো, লেবু রসটা অপশনাল, দেওয়া যেতে পারে। সো আমি তার জন্যে শসা, টমেটো এগুলো কেটে নিচ্ছি। আর পেঁয়াজ তো এই বক্সগুলো কাটা থাকে, সো পেঁয়াজ কাটার ব্যাপার নেই। সো শসা টমেটোটা কেটে নিই। চলো এবার সাজানোর পালা। তো এগ রোল সবাই কম বেশি জানে। সো এরকমভাবে অ্যালুমিনিয়াম ফয়েলে রাখছি, কারণ গরম থাকবে, আমরা একটু পরে খাবো। সো এরকম শসা, পেঁয়াজ, টমেটো দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, লঙ্কা থাকলে অবশ্যই লঙ্কা দেবে, এখানে লঙ্কা নেই তাই। তারপরে হচ্ছে ঝাল সস, একটা টমেটো সস, আর মেয়োনিজটা খুবই অপশনাল, আমি আর আমার হাজব্যান্ড খুব ভালোবাসার জন্য দিচ্ছি। সেরম করে তারপর রোল করে আমার এগ রোল রেডি। তারপরে সব রান্নাঘর একদম গুছিয়ে পরিষ্কার করে রাখলাম। এবার আমি আমার গোছানোর দিকে যাচ্ছি। আর আমার বেডরুমে আগে একটা তাক আছে, ওটা করব। সো এই সেই তাক, এখানে হচ্ছে আমি আমার কিছু সাজার জিনিস রাখি। তো দেখতেই পাচ্ছ খুবই বাজে অবস্থা, কারণ আমাদের এখানে আর কদিনই আছে। সো আমি একদমই গোছাচ্ছি না। তো আজকে এটাই সর্ট আউট করবো, মানে কোনটুকু থাকবে আর কোনটুকু ইন্ডিয়ায় নিয়ে যাব। আর এই বাড়িটাও আমরা ছেড়ে দেবো এই মাসেই, কারণ আমরা হচ্ছে এসে আবার নতুন বাড়ি আমাদের দেখতে হবে। সো আমাদের হচ্ছে গোটানোটা একটু ডিফিকাল্ট। সো গুটিয়ে নিচ্ছি, আজকে শুধু এটুকুই করব, যে মানে কোনটা আমি নিয়ে যাব। যে এইটা হচ্ছে এখানে স্পেনেই থাকবে, কারণ সব লাগেজ নিয়ে যাচ্ছি না, যেহেতু আমরা আবার ফিরবো কিছুদিন পরেই। সো আর এগুলো হচ্ছে সব ফেলে দেওয়া, মানে আমি সব জমিয়ে রাখি। সো এত কিছু বেরিয়েছে যেগুলো ফেলে। তারপর যেরকম বলেছিলাম রাতে আজকে একটু হেভি ডিনারের প্ল্যান আছে। সো এটা একটা খামন সস। সো এই যে আমি হচ্ছে এখানে চরিজো ভেজে নিয়েছি, এগুলো এখানে পাওয়া যায়। চরিজো দু রকমের আছে, ডিমের পোচ আছে, আর ব্রেড এরমভাবে ওই সসটা দিয়ে এরমভাবে সেঁকে নিতে হয়। সো আমরা এখন রেডি খাওয়ার জন্য। তোমাদের সামনে আবার চলে আসলাম, তখন তোমাদের দেখালাম যে আমি মানে ওই আমার একটা ড্রয়ার সর্ট আউট করছি। সো এই যে এখানে এই সুটকেসগুলো বের করেছি, কিছু কিছু জিনিস এখানে ঢুকছে, আরও কিছু জিনিস ঢোকানো বাকি আছে। তো তোমাদের নেক্সট ব্লগে দেখতে পারবে যে আমি বাড়ির জন্য কী কী গিফট নিয়েছি, আর বাড়ির যে গিফটগুলো আর কি নিয়েছি সেগুলো সব প্যাক করতে হবে, ওগুলো বাকি আছে। তো তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আজকে তোমাদের সাথে আর কিছু সেরকম শেয়ার করা হয়নি। আর এখন আমরা ড্রয়িং রুমে বসে আছি, ও এখানে কাজ করছে, আর তোমাদের দেখাচ্ছি আমাদের এখন রাত
আমাদের এই যে ড্রয়িং রুমের জানলার থেকে রাস্তাটা, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা। আর তো আজকে এই অবধি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো, এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আর আমার চ্যানেলটাকে ততক্ষণ সাবস্ক্রাইব করে রেখো, আর এইভাবে আমার পাশে থেকো। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই। বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।